আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আলামিন ব্রেন। সো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আপনার ই-কমার্স ব্যবসার জন্য আপনি কিভাবে প্রোডাক্ট রিসার্চ করবেন। তো এই ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে আমি যেভাবে আমার নিজের ই-কমার্স ব্যবসার জন্য আমি কি প্রোডাক্ট রিসার্চ করে থাকি। সো আপনি যদি প্রোডাক্ট রিসার্চ সম্পর্কে জানতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই আপনার এই ভিডিওটা কি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। কারণ আপনি যদি ভালোভাবে না দেখেন তাহলে কিন্তু জিনিসটা বুঝবেন না। সো আমরা প্র্যাকটিক্যালি দেখার আগে আগে জিনিসটা বুঝি যে কিভাবে যে কেমনে কি। সো প্রোডাক্টের যে প্রোডাক্ট যখন আপনি রিসার্চ করতে যাবেন তখন দুইটা ক্যাটাগরির প্রোডাক্ট আপনাকে রিসার্চ করতে হবে। এই দুইটা ক্যাটাগরির মধ্যে আপনাকে কি থাকতে হবে। এক হচ্ছে যে সিজনাল প্রোডাক্ট আর একটা হচ্ছে এভারগ্রিন প্রোডাক্ট। এই দুই ক্যাটাগরির মধ্যে কিন্তু কি আপনি প্রোডাক্ট রিসার্চ করবেন। সো প্রথমত আমি কথা বলি যদি যে সিজনাল প্রোডাক্ট। সিজনাল প্রোডাক্ট হলো যে এমন পণ্য যে যেগুলার চাহিদা নির্দিষ্ট মৌসুম বা সময় বেশি থাকে। যেমন সিজনাল প্রোডাক্ট কি ধরেন আপনি শীতের একটা সিজন আছে, ঈদের একটা সিজন আছে, বৈশাখের সিজন আছে, অনেক সিজন থাকতে পারে, রমজানের একটা সিজন আছে। তো এই যে সিজন, এই সিজনে কিন্তু কি সিজন বেস হচ্ছে যে কিছু প্রোডাক্ট আছে যেই প্রোডাক্টগুলো কি শুধুমাত্র সিজনেই বিক্রি হয়। আমি যদি বলি যে আপনি শীতের সিজন আসছে, এখন কি শীতের কম্বল, এখন আপনি চাইলেই কি শীতের কম্বল গরমে বিক্রি করতে পারবেন? গরমে কেউ কিনবে? কারণ গরমে তো শীতের কম্বল প্রয়োজন নেই। সো শীতে এই যে কম্বলটা এটা কিন্তু একটা সিজনাল প্রোডাক্ট। বা আপনি ঈদের জন্য ঈদের যে জামা কাপড় গুলো আছে ওগুলা কিন্তু কি ঈদেই বেশি বিক্রি হয়, ঈদের পরও বিক্রি হয়, তবে ওরকম না, ওগুলা কিন্তু কি সিজনাল প্রোডাক্ট। এখন আসি যে এভারগ্রিন প্রোডাক্ট। এভারগ্রিন প্রোডাক্ট গুলো হচ্ছে যে যেই প্রোডাক্টের কোনো সিজন নাই, এটা 12 মাসে বিক্রি হয়, 12 মাসে চাহিদা থাকে। যেমন এমন পণ্য যেগুলার চাহিদা সারা বছরই থাকে এবং সহজে কমে যায় না। যেমন ধরেন আপনার কি প্রোডাক্ট হইতে পারে, হানিনাট। আমি একটা এক্সাম্পল দিলাম, হানিনাট। আপনার জমশেদ মজুমদারের হানিনাট যদি দেখেন, হানিনাট কি কোনো শীত গরম আছে? সবসময় মানুষ অর্ডার করে খায়, এটার কিন্তু কোনো সিজন নাই। সো এটা কিন্তু কি একটা এভারগ্রিন প্রোডাক্ট, যেটা কি কোনো সিজনাল না। সো আমরা আসলে এই দুইটা ক্যাটাগরি প্রোডাক্ট রিসার্চ দেখবো যে কিভাবে আমরা কি প্রোডাক্ট রিসার্চ করব এবং বের করবো যে কোন প্রোডাক্টটা ডিমান্ড আছে কি আছে না। তো এইটা রিসার্চ করার জন্য আমি দারাজ প্ল্যাটফর্ম বেছে নিব, আমি দারাজে চলে যাব। তো বর্তমানে আমি দারাজে আসছি। তো আমি কেন দারাজে রিসার্চ করব, এর মূল কারণ হচ্ছে যে দারাজ হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বড় ই কমার্স প্ল্যাটফর্ম, যেখানে সবচেয়ে বেশি কেনাকাটা করে মানুষ এখান থেকে। তো দারাজে হচ্ছে যে আপনি অসংখ্য প্রোডাক্টের রিভিউ সহ কত প্রোডাক্ট বিক্রি হয়েছে সবকিছু এখানে পেয়ে যাবেন। তো বাংলাদেশে প্রোডাক্ট রিসার্চ করার জন্য দারাজ আমি মনে করি সেরা। তো আমি এখান থেকে প্রোডাক্ট রিসার্চ করে আমি সেই প্রোডাক্ট নিয়ে কাজ করে সাকসেস হয়েছি। এই জন্য আমি আপনাদেরকে দারাজে দেখাবো কিভাবে আপনি প্রোডাক্ট রিসার্চ করবেন। তো আমি একটা প্রোডাক্ট, যেমন আমি যে প্রোডাক্ট আমার ই কমার্স ব্যবসায় নিয়ে কাজ করি, যেটা হচ্ছে আমার কোর ক্যাটাগরি, সেটা হচ্ছে যে বেবি অ্যান্ড কিডস প্রোডাক্ট নিয়ে আমি কাজ করি। তো আমি একটা প্রোডাক্ট আপনাদের লিখে সার্চ দিই, যেমন বেবি ব্ল্যাঙ্কেট। সো এই যে আমি বেবি ব্ল্যাঙ্কেট লিখে সার্চ দিলাম, দেখেন এই যে এখানে কিছু ব্ল্যাঙ্কেট দেখাচ্ছে। আমি যখন নতুন ই কমার্স বিজনেস শুরু করেছিলাম তখন আমার পেজে মেবি হচ্ছে যে 30 থেকে 40, 300 থেকে 400 আমার ফলোয়ার ছিল। এবং সেই ফলোয়ার দিয়ে আমি যে এই আমার ই কমার্স বিজনেসের সবচেয়ে ফার্স্ট প্রোডাক্ট, যে প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করি এবং এই প্রোডাক্টে আমি উইন করি। শীতের সিজনে আমি এই প্রোডাক্টটা প্রায় 1000+ বিক্রি করছিলাম ফেসবুক অ্যাড চালায়া। কিন্তু শীতের আগে আমি অলরেডি এটা রিসার্চ করে রাখছিলাম। তো আপনি যখন দারাজে আসবেন, একটা জিনিস, ব্যাপারটা হচ্ছে আপনি যখন নতুন প্রোডাক্ট রিসার্চ করতে আসবেন তখন কিন্তু আপনার মাথায় কোনো প্রোডাক্ট নাও থাকতে পারে। আপনি ক্যাটাগরি চেক করবেন। এই ক্যাটাগরিতে আসলে এখানে এই যে যেমন বিভিন্ন ক্যাটাগরি আছে। যেমন আপনি যখন নতুন একটা ই কমার্স বিজনেস শুরু করবেন তখন কিন্তু কি আপনার একটা ক্যাটাগরি থাকবে। নতুন শুরু করলে কখনোই মিক্স প্রোডাক্ট বিক্রি করবে না, মিক্স ক্যাটাগরির প্রোডাক্ট বিক্রি করবে না। যেমন আমি বেবি অ্যান্ড কিডস প্রোডাক্ট নিয়ে বিক্রি করি, আমার কিন্তু কি এইটার মধ্যেই আছে, সরি। সো আমি বেবি অ্যান্ড কিড প্রোডাক্ট আমার হলো কি ক্যাটাগরি। এখন আমি কি আহ, আগামীকালকে কি হানিনাট বিক্রি করবো? এরকম তো না। তো এটা কিন্তু করা যাবে না, আপনি শুরুতে একটা ক্যাটাগরির মধ্যে যাইতে হবে। তো আপনাকে প্রথমে বুঝতে হবে যে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করেন। এখানে ক্যাটাগরিতে আসলে বিভিন্ন আপনি ইলেকট্রনিক হইতে পারে, গ্যাজেট হইতে পারে, বেবি প্রোডাক্ট হইতে পারে, তারপর হচ্ছে হোম হোম এন্ড লাইফস্টাইল, গ্রোসারি, বিভিন্ন ক্যাটাগরি হইতে পারে। আপনার ক্যাটাগরির প্রোডাক্টের মধ্যে চেক করবেন যে কোন প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? তো আমি এখন যেটা রিসার্চ করতেছি সেটা হচ্ছে সিজনাল প্রোডাক্ট আপনি কিভাবে রিসার্চ করবেন।
তো আমি হচ্ছে যে এই সিজনাল প্রোডাক্ট যখন রিসার্চ করি আমি এই প্রোডাক্টটা খুঁজে পাই, এবং এই প্রোডাক্টটা নিয়ে যখন আমি শীতে কাজ করি এটা উইন করে আমার, এবং আমি এটা ভালো সেলস জেনারেট করে আমার প্রফিট হয় অনেক। সো এই যে যে প্রোডাক্টটা রিসার্চ করছি এটা কিন্তু কি এভাবে আপনি কি দারাজে এসে প্রোডাক্ট রিসার্চ করতে পারেন, ঠিক আছে। আরো বিভিন্ন ভাবে রিসার্চ করা যায়, বাট আমি যেভাবে রিসার্চ করি ওটা আমি আপনাদেরকে দেখালাম। তো সিজনাল প্রোডাক্টগুলো আপনি এভাবে রিসার্চ করতে পারেন আপনার ক্যাটাগরির মধ্যে। সো এখন আমি দেখবো যে কিভাবে হচ্ছে আপনারা এভারগ্রিন প্রোডাক্টটা রিসার্চ করবেন। এটা তো আমি সিজনাল প্রোডাক্ট দেখলাম, এভারগ্রিন এভারগ্রিন প্রোডাক্ট মানে কি যেই প্রোডাক্টের কোনো সিজন নাই। সো এভারগ্রিন প্রোডাক্টে আমি যদি আবারও দারাজে আসি, সো এই যে বেবি বাউন্সার, আমার এই যে আমি বেবি বাউন্সারটা নিয়ে কাজ করি, এবং এটা একটা এভারগ্রিন প্রোডাক্ট। এটা শীত গরম কিছু না, সবসময় আমার এটা অর্ডার আসে, এবং এটার জন্য কিন্তু কি আমার কোনো সিজনের জন্য অপেক্ষা করতে হয় না। তো এইটা হচ্ছে যে আপনি প্রথমত দারাজে দেখবেন যে এটা চাহিদা কিরকম এই প্রোডাক্টটা, তারপর আপনি ফেসবুক অ্যাড লাইব্রেরিতে চলে আসবেন, ঠিক আছে। ফেসবুক অ্যাড লাইব্রেরি কেন? কারণ বাংলাদেশে সবচেয়ে বেশি অ্যাড চলে ফেসবুকের উপর, কারণ ফেসবুকে কাস্টমার বেশি। তারপর আপনি টিকটক অ্যাড লাইব্রেরিতেও চেক করতে পারেন, আমি এখন যেটা যেভাবে দেখাবো ঠিক এইভাবে। তো আমি বেবি বাউন্সার লিখে সার্চ দিই। আপনি প্রথমে দারাজে দেখবেন, দারাজে দেখার পর যদি দেখেন যে এটা মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে, তখন আপনি এইসব অ্যাড লাইব্রেরিতে চলে আসবেন। কারণ এভারগ্রিন প্রোডাক্ট তো সিজনাল না, এটা আপনি যে কোনো সময় আপনি কি অ্যাড চলতে দেখবেন, কারণ এটা সিজনাল হলে তো শীতের সময় বা এরকম সিজন হলে সিজনের সময় আপনি অ্যাড পাবেন, ঠিক আছে। তো এই যে যে আমি সার্চ করলাম, এখন এই যে দেখেন অ্যাড চলতেছে, আপনি এখানে আইসা মানুষের অ্যাড দেখবেন যে তারা ভিডিওটা কিভাবে করছে, তাদের অ্যাডটা কিভাবে চালাচ্ছে। এই জিনিসের থেকে আপনি একটা আইডিয়া নেবেন যে কিরকম চলতেছে, সে কতদিন আগের থেকে অ্যাড চালাইতেছে। আমি যদি দেখি যে কিছু অ্যাড দেখি যে এই অ্যাডটা 26 জুন থেকে চালাইতেছে, সো এখন হচ্ছে অগস্ট মাস, তো 2 মাস ধরে হচ্ছে অ্যাডটা চালাইতেছে, ঠিক আছে। সো এরকম হচ্ছে আপনি যদি দেখেন যে একটা অনেকদিন আগের থেকে চলতেছে, তার মানে কি এই অ্যাড থেকে সে প্রফিট করতেছে বা এই একটা উইনিং অ্যাড। তো আপনি মনে করবেন কি যে এই প্রোডাক্টটার কি ডিমান্ড আছে, এভাবে কিন্তু আপনি ডিমান্ডও চেক করতে পারেন। তবে আপনি এখানে আসলে সবচেয়ে বেশি যেটা ফোকাস করবেন যে মানুষ আসলে তাদের অ্যাড গুলা কিভাবে চালায়। আমি যদি এটা চালাই, সারাদিন বাচ্চাকে যে নিরাপদ স্থানে রেখে সো এইভাবে হচ্ছে আপনি কি তাদের ক্রিয়েটিভ গুলা ভিডিও গুলা দেখবেন, এইভাবে দেখে আপনিও কি তাদের মতো বা তাদের থেকে একটু বেটার করে হচ্ছে কি ভিডিও গুলা চেষ্টা করবেন, যেটা মানুষ কি কেনার জন্য আগ্রহ হয়, ঠিক আছে। তো এগুলা থেকে আপনি হচ্ছে আইডিয়া নেবেন, বুঝতে পারছেন। সো এইভাবে হচ্ছে আপনি কি এভারগ্রিন প্রোডাক্টটা কি রিসার্চ করতে পারেন। প্রথমত আপনি দারাজে আসবেন, এটার চাহিদা কিরকম দেখবেন যে বিক্রি কিরকম হচ্ছে, তারপর হচ্ছে কি আপনি অ্যাড লাইব্রেরি, ফেসবুক অ্যাড লাইব্রেরি বা টিকটক অ্যাড লাইব্রেরিতে চেক করবেন যে এটার অ্যাড কিরকম চলতেছে, কারণ এটা তো একটা এভারগ্রিন প্রোডাক্ট, এটার জন্য কি কোনো সিজন নাই, এটা যে কোনো সময় আপনি দেখবেন যে মানুষ অ্যাড চালাইতেছে যদি এটার ডিমান্ড থাকে। আর যেটা হচ্ছে যে আপনার সিজনাল প্রোডাক্ট, ওইটা সিজন ছাড়া পাবেন না। সিজন যেমন আপনি শীতের সিজন আপনি ব্ল্যাঙ্কেট বিক্রি করবেন, শীতের সিজনে যদি আপনি দেখেন দেখবেন যে এটা অ্যাড চলতেছে। কিন্তু আমি যদি একটু দেখাই যে আমি যদি একটু বেবি ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট লিখে সার্চ দিই, দেখি কোনো অ্যাড আছে কিনা। এখন তো হচ্ছে আপনার গরমের সিজন, তো এটা ইন্টারনেট একবারে স্লো। সো বেবি ব্ল্যাঙ্কেট লিখে সার্চ দেওয়ার পর বেবি ব্ল্যাঙ্কেট কিন্তু আসে নাই, কিন্তু মানে অন্য টাইপের হচ্ছে যে অ্যাড আসছে, ঠিক আছে। অন্য ক্যাটাগরি অ্যাড আসছে, মানে এগুলো হচ্ছে যে বেবি ব্ল্যাঙ্কেট না, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আজ কি এইটা কিন্তু এখন আর পাওয়া যাবে না, কিন্তু শীতের সিজনে যখন আমি সার্চ দেবো তখন কিন্তু কি বেবি ব্ল্যাঙ্কেট কি অবশ্যই অ্যাড দেখতে পাবো, ঠিক আছে। সো অবশ্যই অবশ্যই আপনারা কি সিজনাল যে প্রোডাক্টগুলো নিয়ে আপনি কাজ করবেন, সিজনের আগে আপনি এটা রিসার্চ করে তারপর কি ওইটা প্রোডাক্ট স্টক করে কিভাবে অ্যাড সবকিছু রেডি করে রাখবেন, সিজন শুরু হওয়ার পরে কিন্তু কি আপনি অ্যাড বা মার্কেটিং করা শুরু করে দিবেন, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আপনি কি সিজনাল প্লাস এভারগ্রিন প্রোডাক্টগুলো রিসার্চ করবেন। তবে রিসার্চ করার পর আপনি প্রোডাক্টগুলা, যেমন আপনি ধরেন আপনি বেবি বাউন্সার আমি রিসার্চ করছি, এইটা কিন্তু আপনি শুধু রিসার্চ করে রাখবেন না, এটা একটা লিস্ট করবেন। যেমন এখানে আমি একটা শীট রাখছি, শীটের ভিতর যেমন এখানে সিজনাল প্রোডাক্ট আছে, এভারগ্রিন প্রোডাক্ট আছে, আমি এভারগ্রিন প্রোডাক্টে কি ওরা এরকম এভারগ্রিন প্রোডাক্ট রাখলাম। তারপরে এই যে বেবি ব্ল্যাঙ্কেট, সো এইভাবে কি হচ্ছে আপনি
10, 15টা 20টার মতো প্রোডাক্ট কি আপনি রিসার্চ করবেন, রিসার্চ করে এখানে রাখবেন, তারপর যেই প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতে চান ওইটা নিয়ে কাজ করবেন, কিন্তু আপনি লিস্ট রাখবেন। কারণ এরকম আপনি রিসার্চ করতে করতে গেলে কিন্তু আপনার মনে থাকবে না যে আপনি কোনটা নিয়ে কোনটা কাজ করবেন, বা কোনো একটা অর্গানাইজ থাকবেন, আপনার মনে থাকতে নাও পারে যে কোনটা আপনি রিসার্চ করছেন। সো যেইটা রিসার্চ করবেন একটা একটা করে কি লিস্ট করে রাখবেন, তাহলে কি সবকিছু অর্গানাইজ থাকবে। সো এই গুগল শিটে কিন্তু খুব সহজে আপনি রাখতে পারবেন, এটার জন্য আহামরি আপনার কোনো স্কিল লাগবে না, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনি কি এভারগ্রিন প্রোডাক্টগুলো হচ্ছে আপনি রিসার্চ করবেন। এবং অবশ্যই অবশ্যই আমি বলবো যে এভারগ্রিন শুরুতে যদি আপনি ই কমার্স বিজনেস শুরু করেন, তাহলে আমি বলবো যে আপনি এভারগ্রিন প্রোডাক্ট নিয়ে কাজ করেন, যেই প্রোডাক্টে 12 মাস চাহিদা থাকে। কারণ শুরুতে যখন আপনি একটা ব্যবসা শুরু করবেন তখন কিন্তু আপনার তত ফলোয়ার থাকবে না, তত একটা আপনি মার্কেটিং জানেন না, কিছু জানেন না। তখন এভারগ্রিন প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনি স্টক করলে ওটা 12 মাস, কেন সিজনের ভয় থাকবে না যে সিজন গেলে চলবে না, আবার সিজনের জন্য অপেক্ষা করতে হবে, এরকম থাকবে না। যে আপনার কি এটা একটা কি যদি আপনি এভারগ্রিন প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাহলে আপনার কি সিজন নিয়ে টেনশন করতে আপনি 12 মাসে বিক্রি করতে পারবেন, ঠিক আছে। তো শুরুতে যদি আপনি ই কমার্স ব্যবসা শুরু করতে চান, আমি রেকমেন্ড করবো এভারগ্রিন প্রোডাক্ট নিয়ে কাজ করতে, যেটা 12 মাসের চাহিদা থাকে, কোনো সিজন বা ইসের জন্য অপেক্ষা করতে হয় না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে যে আপনারা আপনাদের ই কমার্স ব্যবসার জন্য প্রোডাক্ট রিসার্চ করবেন। তারপরে যদি আপনারা কোনো স্টেপ না বুঝে থাকেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যে কিভাবে কেমনে কি করবেন, ঠিক আছে। বা ই কমার্স রিলেটেড যদি আর কোনো ভিডিও বা কোনো টাইপের ভিডিও দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের জন্য ভিডিও মেক করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।